প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরাবরই আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর মনোরম মনোরম করে তোলেন আমাদের স্যার, আমাদের মাস্টার নজির আহমেদ স্যার। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আজকে কোন বিষয় নিয়ে আলোচনা? আজকে স্যারের একটি চমৎকার একটি মহান রবের এই সৃষ্টির উপাদান গুলি সত্য নয় কি, মানে স্যার বিভিন্ন বিষয় নিয়ে তার প্রবন্ধ নিয়ে আসেন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এখন তার স্বরচিত প্রবন্ধ পাঠ করছেন মাস্টার নজির আহমেদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, উপস্থিত আছেন ধূমকেতু সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব শাহাবুদ্দিন আহমেদ সাহেব, উপস্থিত আছেন আমাদের অন্যান্য কবি সাহিত্যিকগণ। আজকে একই সঙ্গে দুটো পর্যায়ের, যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। একটা লাইন আমার মনে আছে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠো পুরে। সুবহানাল্লাহ। 100 বছর আগে যে কবি, যে মহান কবি বিশ্ব জগৎ নিজ হাতে দেখতে চেয়েছিলেন, আজকে 100 বছর পরে সত্যিই আমাদের প্রত্যেকের কাছে সমগ্র বিশ্বের খবর মুহূর্তের মধ্যে এসে যাচ্ছে। কবি কি তার আধ্যাত্মিক চেতনার মাধ্যমে বুঝতে পেরেছিলেন? এটি কি বিস্ময়কর নয়? সঙ্গে সঙ্গে আমি আজকের পবিত্র কুরবানি ঈদের ঈদকে সম্মুখে রেখে, যেহেতু কুরবানির আগে আর কোনো অনুষ্ঠান আমাদের নেই, আমি আগেই বলেছি আমি যে বইটি বর্তমান লিখে শেষ করতে চাচ্ছি তারই একটি প্রবন্ধ, মহান রবের এই সৃষ্টির উপাদানগুলি সত্য নয় কি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা কি এতই নির্লিপ্ত, অবচেতন যে সেই মহান আল কোরআনের মতো শ্রেষ্ঠ মহাগ্রন্থখানি মাতৃভাষায় পড়ে বা বুঝে তা পালন করার যোগ্যতা অর্জন করতে পারলাম না? পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিক কোনো কালেই এই মহাগ্রন্থের ইতিহাসকে অস্বীকার করার অবকাশ রাখেনি। যদি পাহাড়ের নিকট হযরত নূহ আলাইহিস সালামের বিধ্বস্ত নৌকার ধ্বংসাবশেষের কাষ্ঠগুলি যদি পাহাড়ের নিকট এখনো বিদ্যমান, কেউই অস্বীকার করতে পারেনি, যার চাক্ষুষ ইতিহাস জিইয়ে রেখেছেন ফিরআউনের দেহকে 1000 বছর ধরে সমুদ্রবক্ষে ভাসমান রেখে। আধুনিক জগতের শ্রেষ্ঠ দার্শনিক মৌরিস বুকাইলি যখন গবেষণা করে বিস্মিত হয়ে যান, সমুদ্রের পানিতে এমন কোন ধাতব পদার্থ ও বছরের পর বছর টিকে থাকতে পারে না, তাহলে ফিরআউনের মৃতদেহ কেমন করে 2500 বছর ধরে ভাসমান ছিল? তিনি শুরু করলেন গবেষণা, প্রথমে ইনজিল শরীফ, তারপর তাওরাতের 53,000 পাতার ভিতরে যখন কোনো ইঙ্গিত পেলেন না, তখন চলে যান সৌদি আরবে এবং হাফেজ ওয়ানের নিকট সূরা ইউনূসের একটি আয়াতে দেখতে পান, দেখো না, আল্লাহ বলেছেন, দেখো না কেমন করে ফেরাউনকে আমি তার দলবল সহ সমুদ্রে নিমজ্জিত করলাম। দলবল সহ ঘোড়া নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু অভিশপ্ত ফিরআউনের মৃতদেহকে অক্ষত হয়ে গেছেন মহান রব্বুল আলামিন উদাহরণস্বরূপ তার সৃষ্টিকর্তাকে অস্বীকার করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষেপ এবং তা থেকে রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আবার তদীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে স্বপ্নে কুরবানির আদেশ পালন করতে গিয়ে পুত্র ইসমাঈল যখনই পিতার স্বপ্নের কথা শুনতে পান, অবলীলাক্রমে নিজেই পিতার সেই ধারালো ছুরির নিচে আত্মসমর্পণ করেন। যখন ছুরিতে কাজ করতেছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিতে ছুঁড়ে ফেলেন এবং ছুরির আঘাতে একটি পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। অতঃপর তিনি ছুরি নিয়ে আবার যখন নিজ পুত্রকে আল্লাহর হুকুমে পালনের জন্য প্রস্তুত হন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি মেষ প্রেরণ করেন এবং মেষটি কুরবানি হয়ে যায়।
এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমাদের জন্য আল্লাহর হুকুমে হাজার হাজার বছর ধরে আর্থিক সমর্থ ব্যক্তিদের জন্য কুরবানি ওয়াজিব হিসেবে পালন করে আসছে। যে কথা পবিত্র ইনজিল শরীফে উদ্ধৃত রয়েছে, মরুসাগর যেখানে কোনো প্রাণী বা লতাগুল্ম জন্মে না, আর তা সৃষ্টি হয়েছিল উক্ত অঞ্চলবাসীর এক ভীষণ কুপ্রথা সমকামিতার জন্য। তাদের শিক্ষা দেওয়ার নিমিত্তে শাস্তি স্বরূপ প্রথমে পাথর বৃষ্টি অথবা সমুদ্র অঞ্চলকে উল্টে দেন হযরত লূত আলাইহিস সালামের আমলে। অথচ পশ্চিমা সভ্যতার সমকামিতা সরকারিভাবে গ্রহণ করেছে। এবং নক্কারজনক কাজ আমাদের দেশের জন্য কখনো আমরা গ্রহণ না করি। হযরত আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বিদায়ের পর প্রথমে তাকে সিংহল দ্বীপে ফেলে দেওয়া হয় এবং বর্তমানে শ্রীলঙ্কা পর্বতের পাথরের গায়ে হযরত আদম আলাইহিস সালামের 3 ইঞ্চি লম্বা পদচিহ্ন বিদ্যমান, যা সরকার সংরক্ষিত করে রেখেছেন দর্শনার্থী ও ভ্রমণকারীদের জন্য দেখার জন্য। একে আল কোরআনের বাস্তব নিদর্শন নয় কি? আল্লাহর মহান সৃষ্টি মানুষের চিন্তা শক্তি এত নিম্নগামিতার জন্য আজ পৃথিবীতে ভয়াবহ মহাযুদ্ধ হয়ে গেল। ডিনামাইট আবিষ্কারক ছিলেন যে মহান ব্যক্তি আলফ্রেড নোবেল। মহান মানব কল্যাণের জন্য, শুধু তাই নয়, পৃথিবীর বহু মহামানব পার্থিব উন্নতির জন্য আবিষ্কৃত দ্রব্য সম্ভার বা আণবিক শক্তি যে মেধা দ্বারা আবিষ্কৃত হয়েছে, সেগুলো তো মহান আল্লাহরই সৃষ্টি, কিন্তু সেগুলির উদ্দেশ্য ছিল মানব জাতির কল্যাণ সাধন। যেমন আলফ্রেড নোবেলের আবিষ্কৃত ডিনামাইট দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোম তৈরি করে পৃথিবীতে মানব জাতির কত বড় ধ্বংস সাধন করে। উইলবার রাইট ভ্রাতৃদ্বয় 1903 সালে আবিষ্কৃত উড়োজাহাজ দ্বারা সমগ্র পৃথিবী যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার কতই না উন্নয়ন সাধিত হয়েছিল। এমনকি চন্দ্র গমন, মঙ্গল গ্রহে গমনের চিন্তা করে সফল হয়েছে। কিন্তু সেই উড়োজাহাজের বিকৃত রূপে সুপারসনিক বোমারু বিমান ও ড্রোন হামলা দিয়ে সভ্য মানব জাতির উপরে কি করুণ নির্যাতন, অবলীলাক্রমে অসহায় শিশু মৃত্যু ও তাদের আর্তনাদ, অবলা নারী জাতির উপর ভয়াবহ বোমাবর্ষণের তাণ্ডবলীলা, এরা সাক্ষাৎ জাহান্নামের অবস্থা সৃষ্টি করছে পৃথিবীর এই মহলগণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ফেরার হিটলারের জন্য পৃথিবীতে 1 কোটি মানুষের জীবন অবসান ঘটে। যদি হিটলারকে জীবিত উদ্ধার করা হতো যেত, তবে কি তাকে 1 কোটি বার ফাঁসি দেওয়া সম্ভব ছিল? নিশ্চয়ই নয়। কিন্তু মহান রব্বুল আলামিন আল কোরআনের সূরা আলা এর এক আয়াতে বলা হয়েছে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তোমরা মরেও মরবে না। অর্থাৎ জাহান্নামের প্রচন্ড আগুনে জাহান্নামীদের শরীরের চামড়া একবার উঠে যাবে, আবার নতুন করে নতুন হয়ে যাবে। এভাবে চলতে থাকবে অনন্তকাল। আজকের অর্থ কতই না ব্যাপক ও সত্যাশ্রয়ী। এজন্য আমাদের সমাজে বর্তমান দরকার প্রত্যেকটি পরিবারের একটি আদর্শ ইসলামিক পরিবার ও নামাজ রোজা পালনকারী সুসন্তান গ্রহণ। প্রত্যেক বাড়িতে আল কোরআনের অর্থ সহ অধ্যয়ন করা, তবেই আমরা আশা করতে পারি একটি সুস্থ শান্তিময় ইসলামিক সমাজ ব্যবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। অনেক বড় পাঠকরা, আমরা অনুরোধ করবো স্যারের প্রবন্ধটা যেন শুনে। ধন্যবাদ। ধূমকেতু সংস্কৃত একাডেমির পক্ষ থেকে স্যারকে আরেকবার ধন্যবাদ।